গত 11ই আগস্ট থেকে লাগাতার আন্দোলনে জুনিয়র চিকিৎসকরা। এবার জুনিয়র চিকিৎসকরা কাজে যোগ দিন চান সিনিয়ররাও। পাশে থেকেও কাজে ফেরার বার্তা। জুনিয়রদের কাজে ফেরার বার্তা এবার সিনিয়রদের। 5 দফা দাবির অধিকাংশ মেনেছে রাজ্য সরকার। কর্মবিরতি ধাপে ধাপে প্রত্যাহারের বার্তা এবার সিনিয়রদের। আন্দোলন প্রায় আজকে 41 দিনে পড়লো। প্রথম থেকেই আমরা সিনিয়র ডাক্তাররা সবাই কিন্তু এই জুনিয়রদের আন্দোলনের পাশে আছি। যখন অলরেডি একটা কথাবার্তা শুরু হয়েছে সরকারের সঙ্গে এবং অলরেডি 2টো মিটিং হয়েছে, কিছু রফাসূত্র বেরিয়েছে, কিছু ট্রান্সফার অলরেডি হয়েছে, তো সেখানে আন্দোলন নিশ্চয়ই চালিয়ে যাওয়া উচিত যতক্ষণ না সব ডিমান্ড মানা হচ্ছে। আন্দোলনকে আমরা পূর্ণ সমর্থন জানাই, সিনিয়ররা আন্দোলন চলুক, কিন্তু কর্মবিরতিটা হয়তো খানিকটা করে অল্প অল্প করে হলেও, যেহেতু কিছু ডিমান্ডস মানা হয়েছে, অ্যাটলিস্ট এমার্জেন্সি সার্ভিস বা এগুলো যেখানে যেখানে জুনিয়র ডাক্তাররা জয়েন করতে পারলে একটু স্ট্রেনদেন হয় ব্যাপারটা। আন্দোলন আপনি একটা চালিয়ে যান এবং সেটা প্রয়োজন হলে সে আন্দোলনকে আবার নতুন করে আপনারা রূপ দিতে পারেন, সৃষ্টি করতে পারেন বৃহত্তর আন্দোলন থেকে, যদি দেখা যায় যে এরা এই সমস্যাগুলোকে ঠিক হ্যান্ডেল করতে পারলো না। কিন্তু আপাতত আমি বলবো যে আমরা সিনিয়র ডাক্তারদের অধিকাংশই এখন আমরা বলছি যে আপাতত তুমি কর্মবিরতিটা অফ করে দিন। যথেষ্ট কতগুলো প্রাইম দাবি দেওয়া তো মেটানো হয়েছে বা মুখ্যমন্ত্রী অনেকটা সময়ও দিয়েছেন। সুরক্ষিত এবং শান্তিপূর্ণ দুটোই কিন্তু খুব জরুরি। সেই শান্তিপূর্ণ পরিস্থিতিটা বজায় রাখার জন্য কিন্তু এই থ্রেট কালচারের কথাটা অ্যাড্রেস করা একটা লিখিত আশ্বাস হিসেবে আমাদের জন্য খুব প্রয়োজন। আমরা সম্পূর্ণভাবে সেই থ্রেট কালচারের যে ব্যাপারটা, যে ভয়াবহ একটা অবস্থা, সেইটা একটা লিখিত আশ্বাস পেলে আমরা অবশ্যই ফিরে যাওয়ার কথা ভেবে দেখব। দাবি মিটলেই কাজে যোগ, দাবি মানার নির্দেশিকা এলেই কাজে ফেরা নিয়ে মত জুনিয়র ডাক্তারদের। আমি জানি না এটা কি করে ব্যাপারটা ন্যারেটিভটা অন্যভাবে যাচ্ছে। আমরা কিন্তু কাজে ফিরতেই চাই। যে কোনো যদি একটা সঠিক জায়গায় যদি একটা কোনো ডিরেক্টিভস আসে এবং সম্পূর্ণ যদি যা যা আমরা বলেছিলাম সেগুলো, যেহেতু ওনারা মৌখিকভাবে উনি বলেছেন যে হ্যাঁ সবকটাই একদম ন্যায্যপূর্ণ এবং সবকটাই হচ্ছে ওনারা মেনে নেবেন, তো সেটা যদি সত্যিকারেরই হয় এবং আমরা ডিরেক্টিভসের মাধ্যমে যদি সেটা অ্যাটলিস্ট পেয়ে যাই, তাহলে আমার মনে হয় তারপরে আমরা মিটিং করে তারপর আমরা কোনো একটা সিদ্ধান্ত অ্যাটলিস্ট যে কি করতে চাই এবং কি না করতে চাই, অ্যাটলিস্ট একটা ডিরেক্টিভ অন্তত আপনাদেরও আমরা দিতে পারবো।